মিশোতে নিজের প্রোডাক্ট বিক্রি করছেন, হঠাৎ করে রিটার্ন এলো, কিন্তু সেই রিটার্ন প্রোডাক্টটা ভাঙা বা ফেরতই এলো না, তখন কি করবেন? হতাশ হবেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার রিটার্ন প্রোডাক্টটা ক্লেম করবেন এবং আপনার টাকা ফেরত পাবেন। তো হ্যালো বন্ধুরা, আমি সুত্রিনা, তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কিছু কথা বলে রাখছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, তাই আমি অল্প কিছু এখানে আমি বলছি যাতে ভিডিওটা বুঝতে সুবিধা হয়। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি যে রিটার্ন কি বা কত প্রকার বা তার বিষয়ে বিভিন্ন ডিটেলসে ভিডিওতে বলা আছে। সেই ভিডিওটা দেখলে তোমরা এটা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। তবু ঠিক আছে, কোথাও যেতে হবে না, এখন আমি এখানেই স্পষ্টভাবে বলছি কিছুটা। তো প্রথম হলো, আপনি অ্যাকাউন্ট খুললেন, খুব ভালো, আপনি লিস্টিং করলেন, অর্ডার আসলো, আপনি ডিসপ্যাচ করলেন, তার কিছুদিনের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে কাস্টমারের হাতে পৌঁছালো। ঠিক আছে, কাস্টমারের হাতে পৌঁছে গেল, সেটা কাস্টমার অ্যাকসেপ্ট করে নিল। অনেক ক্ষেত্রে কি হয়, কাস্টমারের হাতে পৌঁছায় না। অনেক আছে যে যারা ফোন তোলে না বা ইচ্ছা করে কোনো রকম কিছু কারণে মনমাট কাস্টমারের হাতে পৌঁছায় না, তো তখন কি হয়, সেটা হয়ে যায় কুরিয়ার রিটার্ন। তো সেই কুরিয়ার রিটার্ন নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই। তারপরে আসছি যেটা কাস্টমারের হাতে পৌঁছালো, কাস্টমারের হাতে পৌঁছে গেল, সেটা সে কী করলো, দেখলো, দেখে যদি রেখে দেয় খুব ভালো, কিন্তু যদি রেখে না দেয়, যদি রিটার্ন করে, তখন কিন্তু সেই রিটার্নে আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হয়। আচ্ছা, এবার ধরুন আপনি পেমেন্ট করে দিলেন, কিন্তু আপনার কাছে প্রোডাক্টটা কি আসবে, ভাঙা বা হয়তো কোনো রং প্রোডাক্ট। আপনি ধরুন 2 পিস কুর্তি আপনি সেল করছেন, আপনার কি আপনার ধরো অর্ডারটা আসলো, আপনি প্রোডাক্টটা ডিসপ্যাচ করলেন, কিন্তু আপনার কাছে যখন আসলো তখন তাতে 1 পিস আছে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার লস। তো সেই লস থেকে কিভাবে মুক্তি পাবেন, তারই এই একটা উপায় হলো ক্লেম। তো চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে ক্লেম করবে। দেখো, আমি এখানে একটা মিশোর প্যাকেট নিয়ে নিয়েছি, রিটার্নের প্যাকেট, এটাতেই আজকে তোমাদেরকে ক্লেম করে দেখাবো। তো প্রত্যেকটা প্যাকেটে কিন্তু এইভাবে ওপেন করতে হবে, কারণ আমি জানি না এর ভিতরে কী আছে বা না আছে। তো এইটা আমার ক্লেম করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বারকোড ইমেজ, প্যাকেটের এই পোর্শনটা এর একটা ছবি, স্পষ্ট ক্লিয়ার ছবি তুলে রাখতে হবে। তারপরে আসছি যেটা হচ্ছে ইমেজ অফ প্রোডাক্ট রিসিপ্ট, যে প্রোডাক্টটা তোমার কাছে এসেছে সেইটা। আর একটা হচ্ছে রিভার্স ওয়েবিল, দেখতে পাচ্ছ এখানে রিভার্স ওয়েবিল। তো এই রিভার্স ওয়েবিলটা হচ্ছে প্যাকেটের এই যে পোর্শনটা। তো এই পোর্শনগুলোর ভালো মতো করে ক্লিয়ার ছবি তোমাকে তুলে রাখতে হবে, কেননা পরবর্তীকালে যখন তুমি ধরো প্রোডাক্টটা কেটে তারপরে দেখছো যে তোমার প্রোডাক্ট আছে, তাহলে কিন্তু ক্লেম পাবে না। যখনই তুমি রং বা ড্যামেজ প্রোডাক্ট আসবে তখনই তুমি ক্লেম পাবে, কিন্তু তুমি তো আর জেনে বসে নেই যে প্যাকেটের ভিতরে কি আছে। তাই প্রত্যেকটা প্যাকেটই এইভাবে কিন্তু ওপেন করতে হবে। আচ্ছা, এই ভিডিওটা করতে হবে দেখো ভালোভাবে উল্টে পাল্টে, আর এই যে রিভার্স ওয়েবিল আছে সেটাতে ভালোভাবে জুম করে যেন সব কিছু বোঝা যায়, পরিষ্কার ক্লিয়ার। আর দেখো, এই যে প্রত্যেকটা ধার দেখিয়ে কিন্তু ভিডিওটা করতে হবে। আর তার সাথে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে পুরো প্রসেসিংটা কিন্তু তোমার ক্যামেরার মধ্যে হয়, একটুও যদি বাইরে যায় বা কোনো পোর্শন হয়তো বাইরে চলে গেল, কাটার পোর্শনটা বা তারপরের পোর্শনটা, তাহলে কিন্তু ওরা বলে দেবে যে ভিডিওটা এডিটেড, তখন কিন্তু ক্লেম দেবে না। তাই পুরো পোর্শনটা ভালোভাবে তোমাকে ক্যামেরার মধ্যেই করতে হবে। আচ্ছা, এবারে আসছি এই যে হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্কটা। যে তুমি যদি তোমার ফোন থেকেই ভিডিও করো, তাহলে তোমার নিশ্চয়ই তোমার যে সেলার হাবটা আছে সেটা নিশ্চয়ই তোমার ফোনে লগ ইন করা আছে, সেটা থেকেই কিন্তু ক্লেম করা যায়। কিন্তু যেহেতু আমার যে কাজ করে তাকে দিয়ে আমি ল্যাপটপে দিয়ে কাজ করাই, কারণ পার্সোনাল ফোন তো আর সবসময় দেওয়া যায় না, তাই জন্য আমি এইভাবে করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জাস্ট কিছুই করি না, আমার ফোন তার ফোন থেকে ভিডিওটা সে করে, ও জাস্ট লিঙ্ক করে হোয়াটসঅ্যাপে, সে ওকেই পাঠিয়ে ল্যাপটপে সেভ করে তারপরে ল্যাপটপ থেকে ক্লেমটা করে। তো এটা আমি আমার ফোন থেকেই আর আমার হোয়াটসঅ্যাপ থেকেই করে জাস্ট দেখালাম। তো এটা করার পরে দেখো এরকম চলে আসছে, তুমি খুলে নিচ্ছ তোমার মিশোর যে জায়গাটা আছে। তো এখানে আসছি, দেখো ক্লেম, তারপরে আসছি রেইজ ক্লেম। তারপর একটু অপেক্ষা করো, এখানে একটু হয়তো আমার সমস্যা হচ্ছে,
তো যাই হোক, এই যে চলে এসেছে। এবার তুমি এখানে দেখতে পাবে কত কি আছে, দেখো রং রিটার্ন, তারপরে ড্যামেজ রিটার্ন, আই হ্যাভ নট রিসিভ মাই রিটার্ন, তারপরে আইটেমস আর মিসিং ইন মাই রিটার্ন, এইরকমই অনেক এখানে আছে। তুমি যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে এই যে দেখো, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট কুরিয়ার পার্টনার প্রেফারেন্স অফ কাস্টমার রিটার্নস, আই হ্যাভ রিসিভ আ রং বারকোড প্যাকেজ ইন আরটিও। তো এইরকম আমি প্রত্যেকটা এরকম, মানে এগুলো লাগে না সাধারণত, কিন্তু কখনো কখনো যদি তোমাদের কোনো কারণে লাগে, তাই জন্য এটা জাস্ট বলে রাখছি, ক্লেম এখান থেকে তুমি করতে পারো। তো এখানে পরপর এখানে দেওয়া আছে, প্রত্যেকটা তোমরা পড়ে দেখে নিতে পারো। বেসিক্যালি এগুলো লাগে না। তো দেখো, যেটা আমার লাগবে সেটা হচ্ছে এই তিনটের মধ্যে। তো এইটা যেহেতু আমার রং রিটার্ন, তাই আমি রং রিটার্নটাই চুজ করলাম। আচ্ছা, তারপরে আমি চলে আসবো নিচে, এখানে কিছু আর লেখা আছে, তুমি এগুলো চাইলে পড়তে পারো। আর তারপরে আরেকটু নিচে যাব, এই যে দেখো নিচে একদম লেখা আছে রেজ আ টিকিট, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা আসবে। এবারে এখানে কাজ হচ্ছে তোমার, প্রথমেই লেখা রয়েছে দেখো, আই হ্যাভ রিসিভ রং রিটার্ন, তো দেওয়াই আছে। তারপরে আসছি সাব অর্ডার নাম্বার। তো সাব অর্ডার নাম্বার এই যে রিভার্স ওয়েবিল এর মধ্যেই আছে, এটাতে দেখে দেখে সেম টু সেম অ্যাজ ইট ইজ যা আছে সেটাই তোমাকে দিতে হবে। যদি ভুল দেওয়া হয় বা হয়তো কোনোভাবে ভুল টাইপ হয়ে গেছে, তাহলে কিন্তু এরকম রেড হয়ে থাকবে, যতক্ষণ না ঠিকঠাক হবে ততক্ষণ কিন্তু রেড হয়ে থাকবে। তো দেখো এই যে স্পেস 1 আছে একদম শেষে, 174 আর লাস্টে স্পেস 1, এটাই হচ্ছে তোমার এই যে সাব অর্ডার আইডি নাম্বার। তো এটা এখানে পুরো অ্যাজ ইট ইজ সেম দিয়ে দাও, তো হয়ে গেল। তারপরে এই যে জায়গাটা আছে দেখো, তারপরে যেটা আছে পোর্শনটাই R13, এই যে ওপরের প্যাকেটের ওপরে, মানে যেটা মানে সংখ্যার সাথে সাথে কিছু অ্যালফাবেটসও আছে, তো সেটা এখানে হবে। এই যে হ্যাঁ, এই জায়গাটা হলো। তারপরে আসছি পরেরটা, এই যে দেখছো, এইটা আমি দিয়ে দেবো ইনট্যাক্ট, তারপরে দেব প্যাকেট আইডি। প্যাকেট আইডি বলেছিলাম এই যে এইটা প্যাকেটের মধ্যে থাকে যেটা, সেটা তোমাকে সেম টু সেম অ্যাজ ইট ইজ দিয়ে দিতে হবে। হয়ে গেল। এবার আমি যেগুলো বলে রেখেছিলাম ছবি তুলে রাখতে, সেগুলো এক এক করে তুমি আপলোড করে দাও। এই যে আমি তুলেছিলাম, সব ছবিগুলোই তুলে রেখেছিলাম, সেগুলো এক এক করে আপলোড করে দিচ্ছি। আর এই যে লাস্টে আছে দেখো আনপ্যাকিং ভিডিও, সেটাও কিন্তু করা রয়েছে, সেটাও কিন্তু আপলোড করে দিতে হবে। তো একটু টাইম লাগছে, এখানে হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবারে আসছি ডেসক্রিপশন। এখানে এমন কিছু লিখতে হবে না, তোমার যেটা হয়েছে সেটাই, জাস্ট রং আমি লিখে দিলাম, রং রিটার্ন বা এরকম কিছু, যদি ড্যামেজ হয় ড্যামেজ এরকম লিখে দিতে হবে, তারপরে সাবমিট করে দিতে হবে। তো এই হয়ে গেল আমাদের একটা প্রোডাক্ট ক্লেম। তারপরে যদি লাগে এই আই হ্যাভ অ্যানাদার ইস্যু, এখানে ক্লিক করতে পারো। এখানে আর একবার কিন্তু আমি এই কথাটা বলে রাখছি, যেটা হচ্ছে প্রত্যেকটা প্যাকেটই কিন্তু ওপেন এইভাবেই করতে হবে, কারণ তুমি জানো না ভিতরে কি আছে প্রোডাক্ট, যে সব ঠিকঠাক আছে কি নেই সেটা তুমি জানো না। আচ্ছা, একবার যদি প্যাকেট কাটা হয়ে যায়, তারপরে কিন্তু এইভাবে ভিডিও করলেও আর ক্লেম দেবে না। আর ভিডিও করার সময় প্রত্যেকটা মানে পুরো প্রোডাক্টটা যেন ক্যামেরার মধ্যেই থাকে, যেন একটুও বাইরে না যায়। আর সেটা হচ্ছে যে তোমার রং বা ড্যামেজ প্রোডাক্ট হলেই কিন্তু ক্লেম পাবে। যদি তোমার যে প্রোডাক্ট পাঠিয়েছো সেই প্রোডাক্ট আসে, তাহলে কিন্তু আর ক্লেম পাবে না। তো তোমাদের মধ্যে আমাকে কমেন্ট করেছিল রাখি দাস, দিদি আমি কুর্তি সেল করতে চাই, কি করে করব, অ্যাকাউন্ট ওপেন ডান প্লিজ। আর ভালো করে একটা ছবি তুলুন এবং তার লিস্টিং করে দিন, সিম্পল। তারপর মলিধার জিএসটির ব্যাপারে জানাবেন। হ্যাঁ, কেন জানাবো না, বলুন আপনি কি জানতে চান, কমেন্ট করুন।
রয় গেমার। আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নাই, আমি কি মোবাইল দিয়ে ই কমার্স বিজনেস করতে পারবো? না, কম্পিউটার বা ল্যাপটপ লাগবেই, তাছাড়া হবে না। দেখুন, স্মার্টফোন দিয়েই আপনি শুরু করুন। আমি বলবো স্মার্টফোন থেকেই শুরু করুন, কেননা প্রথম শুরু করতে আপনার এত কিছু লাগবে না। তবে হ্যাঁ, অনেক জিনিস লাগবে, যেটা হচ্ছে আপনার একটা প্রিন্টার লাগবে। আপনার কাছে যদি প্রিন্টার না থাকে তাহলে কিন্তু আপনাকে দোকানে গিয়ে গিয়ে প্রিন্ট আউট করে আসতে হবে। তো এখন তো আবার এরকম সিস্টেম হয়ে গিয়েছে যে থার্মাল প্রিন্টার লাগে, এরকম কিছু সিস্টেম আছে। তো তার জন্য একটু সমস্যা, তো কিছু জিনিস লাগেই। তবে আপনি যদি ফোনের কথা বলে থাকেন তাহলে স্মার্টফোন দিয়ে করা যায়, আপনি শুরু করতে পারেন। কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য একটা ল্যাপটপ বা কম্পিউটার কত দরকার। তো দেখুন, আমরা এত টাকায় এত জায়গায় খরচা করে থাকি, তো একটা বিজনেস মানে স্টার্ট করার জন্য একটু টাকা যদি ইনভেস্ট করি এমন কিছু অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তবে একান্তই যদি অসুবিধা হয় আপনি স্মার্টফোন দিয়ে শুরু করতে পারেন। তো এই হলো আপনাদের মধ্যে কিছু কমেন্টের উত্তর। আর যদি কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার কমেন্টই পড়ি আর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার পাশে থেকো সবাই, আর এইভাবে ভালোবেসো। আর দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণ তোমাদেরকে